আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। কিছুদিন আগে আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছি। তো সে সময় একটা ঘটনা ঘটেছে, আমার মনে হলো যে আপনাদেরকে বলা উচিত, বললে ভালো হয়, অনেকে সচেতন হবেন। তো ঢাকা যাওয়ার আগে আমাকে বাড়ি থেকে বলে দিয়েছে বা আমাদেরকে বলে দেয় যে ভালোভাবে দেখে শুনে যাবা, খুব খেয়াল করে। তো আমি তো তা গিয়েছি খুব ভালোভাবেই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছুদিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। আমি আমার শাওনতে বাসায় ছিলাম, শাওনতে বাসা থেকে আমার খালাতো বোনের বাসায় গেছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। তো সেইখান থেকে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের জন্য যাচ্ছিলাম। যখন বাসে আমি সম্ভবত চরন্দার ওইদিকে, এটা রপ্তানি বলে সম্ভবত, এইদিকে নবীনগরের আর কি ওইদিকে 3টা লোক উঠলো বাসের মধ্যে। ওঠার পর তারা কিছুক্ষণ পরে 5-7 মিনিট পরে একজন বমি করে দিল। একটা লোক ছিল দাঁড়িয়ে, গেঞ্জির উপর বমি করে দিল, এইখানে বমি করে দিছিল। বমি করে দেওয়ার পর একটু বমি করলো, তারপরে জানলার এইদিকে আসলো, মানে বাসের জানলার এইদিকে এসে সে জানলায় বমি করলো, জানলার বাইরে। তো সবাই তো তার ওইদিকে অ্যাটেনশন, মানে যেদিকে বমি করেছে। তারা কিন্তু 3 জন উঠেছিল, আর 2 জন কিন্তু এখানে দাঁড়িয়েছিল, আরেকজন কিন্তু জানলার ওইদিকে বমি করতেছিল। সবাই কিন্তু ওইদিকে অ্যাটেনশন, যে লোকটা বমি করতেছে। তো এরকম ভাবে সে বমি করলো, সামনে একটু বাস স্টপ ছিল, 2 মিনিট পরে সে নেমে গেল, তারা 3 জনই নেমে গেল। তো ওই লোকটা যেহেতু বমি করেছে ভাবছে, আর আমি হাসতেছিলাম ওইখানে দেখে দেখে, কারণ হাসতেছিলাম এই কারণে, লোকটার বছর 60-65 বছর হবে। আমি খালি ভাবতেছিলাম যে লোকটা মুরব্বী হয়ে গেছে, এখনো বাসে বমি করে। এটা ভেবে আমি পিছন দিক থেকে একটু পিছনে বসছিলাম, পিছন দিক থেকে হাসতেছিলাম, মানে খুব জোরে জোরে হাসতেছিলাম। তো তার নামার পরে একটু পরে যখন লোকটা পকেটে হাত দিছে, এখন দেখেছে টাকা নাই, মোবাইলও নাই। সম্ভবত 8,000 টাকা ছিল, আর মোবাইল ছিল নাই। তো এই ঘটনাটা আসলে শেয়ার করলাম। দেখুন, আসলে কেউ কিন্তু হয়তো ভাবতেও পারে নাই যে সে চুরি করবে। আমিও ভাবতে পারি নাই, সেরকম ভাবে এত বেশি করি নাই, খেয়াল করি নাই। মানে সে যখন বমি করতেছিল, ওইদিকে যখন অ্যাটেনশন যে সকলে, যে জানলার ওইদিকে যখন করলো, মানে প্রথমে তো তার গেঞ্জি এখানে করলো, তারপরে কিন্তু জানলার ওইদিকে গিয়ে তারপরে করলো। তখনই কিন্তু আরো যে 2টা লোক ছিল, মানে 3 জনের সাথেই, তখন কিন্তু আবার গেঞ্জি খুলে দিচ্ছে, যেখানে বমি করছে, সেইখান থেকে আরো 2টা লোক গেঞ্জি খুলে দিতেছিল। তখন হয়তো পাই যে পকেট থেকে এরকম ভাবে করেছে, নিয়েছে। 3টা লোক ছিল, ওই লোকটা আবার 2টা এখানে তার সাথে দাঁড়িয়ে ছিল। এরকম ভাবে চুরি হতে পারে। এই জন্য আপনারা যারা যেখানে যান সাবধানে যাবেন, খেয়াল রাখবেন। আর লোকাল বাসে সাধারণত এই ধরনের চুরি হয়, যেগুলো বড় বড় গাড়ি, যেমন ঢাকার টাঙ্গাইল বা ঢাকা রাজশাহী, ঢাকা চট্টগ্রাম, এই ধরনের গাড়িতে খুব কম হয় চুরি হয়, কম হয়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এটা আমার প্রথম মানে এরকম ভাবে চুরি দেখা, মানে সামনাসামনি দেখলাম। মানে সে সামনে থেকে তো যেহেতু গেঞ্জিতে বমি করেছে, গেঞ্জি তো কিনতে হবে, সেই জন্য আর কি টাকা খুঁজতেছিল, এখন থেকে টাকা নাই, মানে তারা নামার 5 মিনিট পরে। এরকম ভাবে দেখুন চুরি হচ্ছে। এটা ঢাকাতে এরকম হয় বেশি। যারা ঢাকাতে যাবেন একটু সাবধান হবেন, সতর্ক হবেন, কারণ চোখ কান খোলা না রাখলে কিন্তু সমস্যা। সেটা যে ক্ষেত্রে হোক, আপনার বাস ভাড়া দিয়ে হোক, আবার বাস ভাড়া কিন্তু অনেক সময় আপনি যদি প্রথম যান, আপনার কাছ থেকে বেশি রাখবে। তো যাই হোক, এরকম ভাবে সতর্ক থাকতে হবে। আসসালামু আলাইকুম।